নমস্কার, আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। আজ পঞ্চমী তিথি মেনে আজই বোধন। বোধনের আগেই পুজো মুডে বাঙালি, প্রাণের পুজোই মাতোয়ারা বাংলা। উৎসবের মেজাজ, কলকাতা থেকে জেলা মণ্ডপে মণ্ডপে ভিড়। চতুর্থীর রাতেই মণ্ডপে মণ্ডপে একেবারে জনজোয়ারের ছবি আমরা দেখেছি। আর আজ পঞ্চমীর রাতে সেই একই ছবি ধরা পড়ছে। সাবেক থেকে থিম, ভিড় টানছে পুজো মণ্ডপগুলো। আর শুরুতেই টাকি শহরের দিকে একবার আমরা নজর রাখি। টাকি শহরের প্রাণের পুজো, প্রথম বছরের পুজোতেই এলাকার মানুষের মনে জায়গা করে নিয়েছে এই পুজো। প্রাণের পুজো, টাকি শহরের প্রাণের পুজোর ছবি আপনাদেরকে দেখাচ্ছি প্রথম বছর। আর এই পুজোতেই এলাকার মানুষের মনে জায়গা করে নিয়েছে এই পুজো। প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, পঞ্চমীর রাত এবং পঞ্চমীর রাতে এই টাকির পুজোতে কি ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখো, কলকাতার পাশাপাশি টাকিও কিন্তু একদম পিছিয়ে নেই। তার কারণ টাকি শহরের যে প্রাণের পুজো, তাদের এবছর প্রাণের পুজোর এবছর প্রথম বছর, এবং এই প্রথম বছরের পুজোর তাদের মণ্ডপ, প্রতিমা সবই কিন্তু টাকি শহরের মানুষের কিন্তু মনে কিন্তু জায়গা করে নিয়েছে। তার কারণ তাদের মণ্ডপ এবং প্রতিমা যথেষ্ট ভালো, এবং যেসব দর্শকরা আসছে তাদের কিন্তু যথেষ্ট ভালো লাগছে। আমরা এক্ষুনি একজনটাকে ডেকে নেবো। আসুন তো, কেমন লাগলো আমরা একজনের সঙ্গে কথা বলবো। এই যে টাকি প্রাণের শহরের পুজো কেমন লাগলো আপনার? খুব সুন্দর। এই যে প্রথম বছর পুজো কেমন লাগছে খুব আপনার? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। একজন বললেন খুব সুন্দর হয়েছে। ইতিমধ্যে বলতে বলতে আমাদের লোডশেডিং হয়ে গেল, যার জন্য একটু সমস্যা পড়ে গেলাম। একেবারে বোঝাই যাচ্ছে টাকি শহরের প্রাণের পুজো, প্রথম বছরের পুজো, কিন্তু দর্শনার্থী টানতে কিন্তু কোথাও সেই কমতি দেখা যাচ্ছে না। আর টাকির পরই এবার আমরা নজর রাখবো ঝাড়গ্রামের দিকে। ঝাড়গ্রাম জাম্বনী সর্বজনীন এবার নজর কেড়েছে। জাম্বনী সর্বজনীন শারদা উৎসব ৩১তম বর্ষে শ্রম অসুর থিমে বিশেষ আকর্ষণ বোতামের প্রতিমা। বেশ কয়েক বছরের মতো এই বছরও কিন্তু ঝাড়গ্রাম জেলাবাসীর কাছে নজর কেড়েছে। প্রতিনিধি রাজু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি রাজুর থেকে একবার জানি, রাজু, পঞ্চমীর সন্ধে কি ছবি দেখছো, কতটা ভিড় টানলো? কারণ টাকিতে আমরা এক্ষুনি অনুপমের সাথে কথা বলছিলাম, অনুপম কিন্তু যথারীতি বলছে টাকিতে একেবারে মানুষের ভিড়। ঝাড়গ্রামের কি ছবি? দেখো, ঝাড়গ্রামে পঞ্চমী থেকে ভিড়, এখন থেকে মানুষ, দর্শনার্থীরা যারা রয়েছে তারা প্রতিমা দেখতে এবং বিভিন্ন পুজো মণ্ডপে ভিড় করতে শুরু করেছে। আমরা জামবনির এই সার্বজনীন দুর্গোৎসবের যে পুজো কমিটি, এত দর্শনার্থী এসছে, ভেতরে মানুষজনের ভিড় রয়েছে, চারিপাশে মানুষজন এসে পৌঁছেছেন, তারা প্রতিমা দেখছেন, তো প্যান্ডেল দেখছেন। তাদের যে প্যান্ডেলের মধ্যে বিভিন্ন যে কনসেপ্ট তারা তুলে ধরেছে। মূলত এই জায়গায় যদি দেখা হয়, বেকারত্বের সংখ্যা অনেকটাই বেড়েছে। আর সেই বেকারত্ব কিভাবে বাড়ছে, কেন বাড়ছে, সেই কনসেপ্ট তারা রেখেছেন। ঠিক তেমনই আবার তাদের যে থিমের ভাবনা, সেই থিমের ভাবনার সাথে একটা মেলবন্ধনের ভাবনাও রয়েছে। কারণ প্রতিমাকে তারা গড়েছেন বোতাম দিয়ে এই জন্য গড়েছেন যে মেলবন্ধন, সেই মেলবন্ধনকে তারা তুলে ধরতে চাইছেন। আর এখানে যে কমিটির সদস্যরা রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলবো। তাদের যে এই কনসেপ্ট, কেন তাদের এই ভাবনা, সেই ভাবনা নিয়ে আমরা এই মণ্ডপে যারা রয়েছেন তাদের সাথে একবার কথা বলে নেবো। এবারে আপনাদের যে ভাবনা, এই ভাবনাটা কিসের জন্য, এবং এই ভাবনায় যে এই বোতাম এবং এই যে বিভিন্ন যে সংকেত রয়েছে, এটা ভাবনা কি আছে? প্রথমে জামবনী সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পক্ষ থেকে আমরা নিউজ 18 বাংলার প্রতিনিধিবর্গকে শুভ শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই থিম ভাবনার মধ্য দিয়ে আমরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে এটাই আমরা বার্তা পৌঁছাতে চাইছি যে শ্রম হচ্ছে, কর্মই হচ্ছে সব থেকে বড় জিনিস। আমরা যদি কর্ম না করি তাহলে আমরা অসুরে পরিণত হব, সামাজিকতার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে। এবং যদি আমরা শ্রম ঠিকঠাক করি তাহলে আমরা সুরের সঙ্গীতের মূর্ছনায় আমাদের জীবন। একেবারে রাজু, বোঝাই যাচ্ছে প্রত্যেকবারের মতন এবছরও ঝাড়গ্রাম জেলাবাসীর কাছে নজর কেড়েছে।